আজকে আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতির যে অঙ্কগুলো চলছে তার কোষে দেখি 10.1-এর 12 দাগের অঙ্কটা একটু শিখব। দেখো ভালো করে বই বের করো, পাতা 146, কোষে দেখি 10.1 12 দাগের অঙ্কটা একটু ভালো করে পড়ো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। দুটো শাড়ি তৈরি করেছে, একটা 15% লাভে বিক্রি করেছে, অপরটা 20% লাভে। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? দেখো তাহলে ভালো করে দেখে নাও। তাহলে রমা পিসি কী করেছে, কটা শাড়ি কিনেছে? দেখো রমা পিসি কী করেছে না, শাড়ি দুটির উৎপাদন ব্যয় আমার কত দেওয়া আছে অনুপাতটা, না শাড়ি দুটির উৎপাদন ব্যয় দেখো শাড়ি দুটির উৎপাদন ব্যয় শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3, তাই তো? শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3। ধরি শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে, আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, ধরি যেহেতু 1:3 আছে, ধরি শাড়ি দুটির উৎপাদন ব্যয় এক্স ও 3x, হয়েছে? এক্স টাকা এবং 3x টাকা ধরে নিলাম আর কি। তাহলে প্রথম শাড়িতে লাভ করে কত? 15%। প্রথম শাড়িতে লাভ হচ্ছে 15%। তাহলে 15% লাভ মানে কি? দেখো 100 যুক্ত 15 সমান হচ্ছে 115 টাকা। তাহলে আমি কি লিখবো? 100 টাকায় লাভ করেন 15 টাকা, না একবারে করে দিই, দরকার নেই, এটা করার দরকার নেই। প্রথম শাড়িতে লাভ 15%, তার মানে আমি লিখতে পারি 100 টাকায় লাভ 15% লাভ মানে কি? 100 টাকায় লাভ করেন 15 টাকা। তাহলে 1 টাকায় লাভ করেন 15/100 টাকা, ঠিক আছে? তাহলে প্রথম শাড়িটায় উৎপাদন x, তাহলে x টাকায় লাভ করেন 15/100 ইন্টু x সমান 15x/100 টাকা, 15x/100 টাকা, ঠিক আছে? এটা কাটাকাটি করে নিচ্ছি, 5 3 15, 5 20 100 সমান হচ্ছে কত? 3x/20 টাকা, ঠিক আছে? 3x/20 টাকা। আবার দ্বিতীয় শাড়িটি লাভ করেন কত? 20%। দেখো দ্বিতীয় শাড়িতে লাভ করেন 20%, তার মানে কি 100 টাকায় লাভ করেন 20 টাকা, ওই এটার মতোই 100 টাকায় লাভ করেন 20 টাকা। 1 টাকায় লাভ করেন 20/100 টাকা। তাহলে দ্বিতীয় শাড়ির উৎপাদন কত? 3x টাকা। তাহলে 3x টাকায় লাভ করেন 20/100 গণিত 3x। এ দেখো 0 0 কেটে দিলাম, 2 1 কে 2, 2 5 এ 10 সমান কত? 3x/5 টাকা, তাই তো? 3x/5 টাকা। এবারে দেখো মোট লাভ কত হয়েছে, দেখো মোট লাভ দুটো যোগ করে দাও। মোট লাভ সমান একটা হয়েছে কত? একটা হয়েছে 3x/20 আর একটা হচ্ছে 3x/5। 3x/20 এই যেটা, আর একটা হচ্ছে 3x/5 সমান 20 আর 5-এর লসাগু হচ্ছে 20। তাহলে 20 1 কে 20, 3x 1 কে 3x যুক্ত 5 4 এ 20, 4 3 এ 12x সমান 12 আর 3 এ 15x/20 টাকা। এটা মোট লাভ হয়েছে 15x/20 টাকা। তাহলে দেখো 15x/20 টাকা মানে হচ্ছে কত? 3x/4 টাকা। কাটাকাটি করে নিই,
5 দিকারি 5 3 15 5 4 20 সমান হচ্ছে 3x/4 টাকা। তাহলে আমি কি লিখতে পারি এই শর্তানুসারে 3x/4 টাকা মানে কত না 3x/4 টাকা করে 262 টাকা 50 পয়সা। তাহলে শর্তানুসারে 3x/4 সমান হচ্ছে 262.50 টাকা। এখানে দশমিকটা তুলে দাও, নিচে 100 করে দাও, এই একটা শূন্য কেটে দিল, কোনাকুনি গুণ করো। 3x গণিত 10 সমান হচ্ছে 262.5 গণিত 4। তাহলে x সমান কত 262.25 গণিত 4 বাই হচ্ছে 3 গণিত 10। দেখো কাটাকাটি করে দাও, দেখো কত হচ্ছে 3 দিয়ে কাটিয়ে দেখো 3 3 8 24 3 9 27 3 8 24 25 26 3 7 21 করতে 22 এক দিতে 3 5 15 5 দিয়ে কাটো 5 2 গুণে 10 5 1 কে 5 6 7 8 5 7 35 36 37 5 5 25 2 দিয়ে কাটো 2 2 গুণে 4 সমান 175 কে 2 দিয়ে গুণ করো 175 দুগুণে 150 5 দুগুণে 10 শূন্য হাতে রইল 1 7 দুগুণে 14 15 5 হাতে রইল 1 2 কে 2 350 টাকা। তাহলে কি বলছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় তাহলে কত হলো না 1050 টাকা। তাহলে 350 টাকা একটা শাড়ির হয়েছে কত x টাকা। তাহলে x সমান বেরিয়ে গেছে, x সমান হচ্ছে 350। আমি ধরেছিলাম একটা শাড়ির উৎপাদন ব্যয় x, তাহলে সেটা হলো একটা শাড়ির উৎপাদন হয়ে গেল 350 আর একটা কত 3x সমান 3 গণিত 350। এখানে x এর মানটা বসিয়ে দিলাম 3 0 0 3 5 15 5 হাতে রইল 1 3 থেকে 9 রেখে 10,050 টাকা। তাহলে আমাকে কি উত্তর বার করতে বলেছে বলো? 11 অঙ্কটা এই 11টা 12টা বলেছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? অতএব শাড়ি দুটির উৎপাদন ব্যয়, অতএব প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় আমি যেমন ধরে নিয়েছি প্রথমে x ধরে নিয়েছি, তাহলে x সমান হচ্ছে 350 টাকা। আর দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় x সমান হচ্ছে 3 গণিত 350 সমান কত হয়ে গেল 1050 টাকা। এটা হলো আনসার। ঠিক আছে, ভালো করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, দেখে নাও, একটু ফলো করো, চ্যানেলগুলোকে লক্ষ্য করো, অঙ্কগুলোকে ফলো করো, লাইক দাও, ভালো লাগলে লাইক দাও। ঠিক আছে, আর পারলে সাবস্ক্রাইব করো। যদি তোমরা লাইক দাও আর সাবস্ক্রাইব করো তাহলে আমাদের ভিডিও বানাতে একটু মন যায়, যে না ছেলেগুলো দেখছে, ছেলেগুলো একটু সাপোর্ট করছে। হ্যাঁ, পুরোপুরি হয়তো তোমাদের অতটা ভালো যদি নাও লাগে, তবু দেখো আশা করি ভালো লাগবে। আমরা চেষ্টা করছি, কিন্তু যখনই তোমাদের লাইক পাবো, সাবস্ক্রাইব করবে, তখন আমাদের আরও ভালো লাগবে, তখন আমরা মোটিভেট হবো এবং আমরা আরও ভালো অঙ্ক করার চেষ্টা করবো আরও ভালো করে। যদিও এখন কি হচ্ছে ক্যামেরার সামনে করা একটু অসুবিধা। ঠিক আছে, বুঝতে পারছো, আমাদের তাড়াতাড়ির মধ্যে করতে হচ্ছে, সময়টা দেখে শুনে করতে পারছি না। ধন্যবাদ, সাবস্ক্রাইব করো, লক্ষ্য করো।